হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমার অনেক অনেক স্বাগত। তো এত সকালবেলায় আমার ঘুম ভাঙে না, এখন 8টা বাজে। সকাল যদিও বলছি না গর্ব করে, কেননা আমি রাত্রে একটু লেট করেই ঘুমাই, সেই জন্য সকালে আমি একা একা থাকি, সেই জন্য 9টা 10টার দিকে ঘুম থেকে উঠি জানোই। বাট আজকে আমাকে জোর করে ঘুম থেকে তোলা হয়েছে, কেননা কারণ আছে সেই জন্য। তারপর ঘুম থেকে উঠে আবার স্নান করানো হয়েছে। তো আজকে যেহেতু শিব পুজো, তোমরা জানো শিব পুজোর ফ্লগ এটা, তো সেই জন্য আমি সকালবেলা ও স্নান করে নিয়েছে, আমাকেও স্নান করতে হয়েছে। তাড়াতাড়ি করে আবার রেডি হয়েছি, কেননা এক্ষুনি গাড়ি আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হতে হবে আমাকে। তার জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করি, মানে ঘরটা ঝাড়টা দিয়ে একটু জল টল দিয়ে উঠে আগে স্নান করে নিলাম, তারপরে একটু ঠাকুরকে পুজো করে নেবো। কিন্তু এদিকে আমার স্নান সারতে 8:30 বেজে গেছে, গাড়ি আসবে 8টা 45-এ। তো সেই জন্য আমার যে এত তাড়াতাড়ি করে করছি, ভাবছি কোন শাড়িটা পরবো, তো এই শাড়িটা আজকে বার করলাম, আর ব্লাউজটা দেখছি কোনটা পরা যায় ওর সাথে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, পুজো মুজো সব করে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। বাট গাড়ি এসেছিলো, আমার 9টা বেজে গেছে, আমি বললাম চলে যেতে, তোমার সাথে যাবো, সেই জন্য আমি গাড়িটা চলে যেতে বলেছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে জানিও কমেন্টে। তো এবার আমি ওর সাথেই যাবো। তো তাতাও তাড়াতাড়ি করছে, ওদিকেও বলছে তাড়াতাড়ি চলো, সেও সব চলে আসবে। তো আমি সেই জন্য আরও তাড়াতাড়ি করে যাই হোক রেডিমেডি হয়ে নিলাম। তো কী জোরে বাইক চালাচ্ছিলো সে কথা আর বলতে না তো খুব জোরে চালাচ্ছিলো, আমার ভয় লাগছিলো ফোনটা পড়ে যাবে, বাট প্রচণ্ড জোরে গিয়েছি বাইক চালিয়ে। তো শেষমেশ গিয়ে পৌঁছালাম মন্দিরে, গিয়ে বসে আছি। এসেছে প্রায় সবাই চলে এসেছে, যারা যারা আসবে। আমি আমি লাস্টে গিয়েছি, আমার পরে আর যারা মানে স্যারগুলো এসেছিলো, তো মোটামুটি সবাই চলে এসেছে। তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে, এত সকালে আমি তো ঘুম থেকে উঠি না এখানে আসার পর থেকে, তাও আজকে এসেছি। তো মন্দিরে এখন পুজো টুজো হচ্ছে, তো এই যেসব দিদিগুলো এসেছে, আর ওই যে ওইদিকে স্যার সিও সাহেব আরও যারা 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 আছে সবাই এসেছে। তো মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। এর আগে একদিন দেখেছিলে আশা করি, সেইভাবে আমি ভিডিওতে দিইনি, এমনি নর্মালি দেখিয়েছিলাম। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম মন্দিরটা। আমার বর আজকে আনড্রেসে এসেছে, বাট যারা এখানে স্যার আছে তাদের এখানে ড্রেস পরেই এসেছে, তারা ডিউটি থেকে এসেছে। বাট তাছাড়া আজকে এমনি নর্মালি ছুটি আছে, কারণ এই কদিন ওদের খুব কাজ হলো, তো সেই জন্য। তো এখানে পুজো হচ্ছে, বাইরে শিব মন্দির আছে, মানে এটি বাইরে শিব ঠাকুর আছে, আর ভিতরে এগুলো রাধাকৃষ্ণ ঠাকুর আছে। তো বাইরে পুজো হলো, তারপরে ভিতরে হচ্ছে আরতি টাইপের হচ্ছে এখন। তারপর সবাইকে প্রদীপের তাপ দেওয়া হচ্ছে। তো তারপর লাস্টে আমি এই প্রসাদের এইটাই দেখালাম তোমাদের, আরও অনেক প্রসাদ দিয়েছিলো, খেয়েছিলাম, ওটা খেতে ভালো লাগছিলো তাই দেখালাম। সব কিছু প্রসাদই খেয়েছি। তো তারপর লাস্টে শেষমেশ বাড়িও চলে আসলাম, আসার সময় গাড়িতে এসেছি, ও এখনও আসেনি, ও এখনও আসবে। ও বললো আমি যাও, আমি একটু আসছি। তো আসার সময় আমি গাড়িতে চলে এসেছি। তো এবার তারপরে আমি বাড়ি আসার অনেকক্ষণ পরে ও আসলো, দেখো কি সাজুগুজু করে গিয়েছে, হিরো সেজে চলে গিয়েছে আজকে। ও ডান ড্রেসে, মানে এখানে এসে সবসময় ড্রেস পরে থেকে থেকে ও সময় বলে আমার মনে হয় যেন একটু ড্রেস পরি, কিন্তু ড্রেস পরতেই পাই না, সুযোগই পাই না। তো আজকে সেই সুযোগটা পেয়েছে, যেহেতু আজকে শিব পুজোর জন্য, বাট ছুটি নেই, কিন্তু ওই কদিন প্রচণ্ড কাজ চলছিল, সেই জন্য আজকে ছুটি আছে। তো কেমন লাগছে আমার বরকে সেটাও জানিও কমেন্টে। তো ও মোটামুটি বললো তাহলে আমি রান্না বসাই, ও বললো তাহলে তুমি বসো, আমি রান্না করছি, তারপরে গিয়ে দুজনে মিলেই করবো। তো ড্রেস মেস চেঞ্জ করে রান্নাঘরে আসলো। তো আমি এর আগের দিন ড্রাগন ফল কিনে এনেছিলাম, অনেকদিন থেকে খাবো খাবো ভাবছি, কেননা আমার ড্রাগন ফলটা এইভাবে খাওয়া হয়নি। তো কেমন হবে টেস্ট করে দেখা যাক। আশা করি, এর আগে স্ট্রবেরি খেতে ইচ্ছা হয়েছিলো, খেয়েছিলাম, স্ট্রবেরিটা খারাপ লাগেনি, স্ট্রবেরি তো অনেকবারই খেয়েছি। তাছাড়া ও সব কিছু দিয়ে জুসও খাবে বললো, তাই জুস বানানোর জন্য কলা টলা সব কিছু দিল। আর ড্রাগন ফলটা এদিকে কাটা হচ্ছে। ড্রাগন ফলটা নর্মালি যেভাবে কাটে সেইভাবে আমি বললাম কাটো, তো বলে দেখি কেটে কেমন লাগে, তাকে দেখি সেটা। আমি যদিও সত্যি সত্যি কোনো দিন ড্রাগন ফল খাইনি, কেননা আমার ইচ্ছা করতো না ড্রাগন ফল খেতে, কিন্তু আজকে হঠাৎ মনে হলো এটা একটু টাটকা টাটকা দেখলাম, সেই জন্য মানে বাজারে গিয়ে সেই জন্য মনে হলো নিই এটা। তো সেই জন্য যেভাবে মানে সবাই ছাড়াই দেখায় মোবাইলে, সেইভাবে ও কাটছে। তাছাড়া ও এমনি নর্মালি কাটছে, আমি ওকে বলে নিয়ে বললো এইভাবেই ছাড়াই, আমি বললাম তাহলে কাটো যেভাবে কাটে। তো দেখতে বেশ ভালোই ফলটা, একটা আছে গোলাপি কালার হয় ভিতরটা, আর এটা সাদা। মানে বেশিরভাগ আমাদের এদিকে সাদাগুলোই আসে, এর আগেও দেখেছিলাম সেটা সাদাটাই, কিন্তু গোলাপি কালারটা মোবাইলে দেখেছি, আমি দেখিনি সামনে, আর এই সাদাটা নর্মালি দেখা যায়। ছাড়াতে কি সুন্দর লাগছে, কি সুন্দর ছেড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, কিন্তু খেতে কেমন হবে সেটা বুঝতে পারছি না। তো আজকে তাছাড়া ও এদিকে চাউমিন রান্না করলো এসে,
বললো এখন চাউমিন খাবো। তো ভাতটা আমি রান্না করে রেখে দেবো, ভাতটা পরে খাবো, চাউমিনটা আগে খেয়ে নিই তারপরে। আর ও এখন জুস খাবে, ও তো চাউমিন রান্না করছে কিন্তু খেতে পারবে না। যা একটু আধটু করে দুজনে খাবো চাউমিনটা সকালবেলায়। আর ভাতটা সেই জন্য ভাবলাম একটু দেরি করেই খেয়ে নেবো, আমি রান্না করে রেখে দেবো। তো তারপরেও কাটার পরে আমি খেয়ে দেখলাম আমার খুব একটা ভালো লাগেনি খেতে, খুব একটা কেন একদমই ভালো লাগেনি। ও জুস বানিয়ে খেয়ে নিতে বললাম, যাই হোক যা হয়েছে হয়েছে, কিছু তো করার নেই, কিনেছি কিন্তু খেতে ভালো লাগেনি। তারপর বললাম তোমাদেরও চাউমিন বানাচ্ছে, তো অল্প করে খেলো, বলছে আমি ওখানে জুস খেলাম আর খেতে পারছি না। চাউমিনটা আমি বেশিরভাগটা খেলাম, আমার ভালোই হয়েছিল চাউমিনটা, ও বানিয়েছে তো, আমি বানালে অতটা ভালো হতো না, ও বানিয়েছে সেজন্য ভালো হয়েছে। সেটা না, ওই বেশিরভাগ বানায় চাউমিনগুলো বানালে। তো ওরে রান্না করে খাচ্ছে, আমি ওইদিকে ভাত টাতগুলো রান্না করে নিচ্ছি, কেননা আমি রান্না করে রেখে দেবো। এই টাইমে তো ভাত রান্না করি, আজকে খেতে লেট হয়ে যাবে যেহেতু চাউমিনটা খাচ্ছি। আর আজকেও বাড়িতেই থাকবে যেহেতু বললাম ছুটি, মানে সন্ধ্যার দিকে যাবে, রোল কলে যাবে, তো এখন তো এমনি বাড়িতেই থাকবে। তো আমিও এবার চাউমিনটা খেতে শুরু করে দিলাম। এবার আমি বলছি এবার আর থাকবে না চাউমিন, তুমি তখন থেকে খেয়ে খেয়ে ফোরাতে পারছো না, এবার দেখো আমি একদমটা খেয়ে নেবো। তো আমি ড্রেস মেস চেঞ্জ করেছি তখনই, মালাটা খোলা হয়নি, খুলবো। তো চাউমিন খেয়ে নিই তাড়াতাড়ি করে, তবে রান্না করে তারপরে হচ্ছে কি যে কী করবো, কাজ নেই কোনো, রান্নাবান্না করে পরে খাবো। তো তারপর অনেক দিন পর মায়ের সাথে ভিডিও কলে কথা বললাম আজকে আমি, তো সেই জন্য ভাবছি তোমাদেরকে একটু দেখাই। কেননা বাড়ি থেকে এসেছি আমার 3 মাস প্রায় হয়ে গেল, তারপর থেকে কথা হয় অল্প, সেইভাবে ভিডিও কলে খুব একটা কথা হয় না, কিন্তু আজকে অনেক দিন পর ভিডিও কলে কথা বললাম। তো বাড়ি যাব কদিন পরে, এই তো এইটা মার্চ মাস চলছে, এই মাসের লাস্টের দিকে ভাবছি বাড়ি চলে যাব, কি তার আগেও চলে যেতে পারি, এখনও ঠিক নেই। তো মা আমাকে বলছে হাতে কী পরেছিস দেখা, তো সেই জন্য দেখাচ্ছিলাম চুড়িগুলো। মা বলছে শুধু চুড়ি পরেছিস, কিছু পরিসনি? আর আমি বললাম পরেছিলাম, ওটা ভেঙে গেছে, আর সেই জন্য এগুলো পরেছি। তো মার সঙ্গে অনেক দিন পর কথা হলো। তো বাড়িতে থাকলে আমি বাবা মার কাছেই থাকি, তো ওদেরকে ছেড়ে এখন অনেকটা দূরে আছি, সেই জন্য। এবারে তো শিব পুজো এবারে করা হলো না, তো বাড়িতে থাকলে করবো ভেবেছিলাম, তো বাড়িতে নেই, এখানে অনেকে করছে বাট আমি এখানে আর গেলাম না, অনেকেই করছে এখানে, তো সেই জন্য আমি আর করা হলো না এবারও। তো আর বছর আবার যদি বাড়িতে থাকি দেখা যাবে। তো সারাদিন ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমি ডেলিই বলি বাট তোমরা করো না, তোমাদের ইচ্ছা হয় না। তো যাই হোক, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।